नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आज के निये एसेछि एई शीतेते कमला रुई। तार जोन्नो निये निচ্ছি 4টে टमेटो। आमी छोटो छोटो छिलो आर दिएछि एकटा बड़ो। तार मध्ये एकटा छोट्ट टिप्स आमी बोले दिচ্ছি, एर मध्ये यदि नुन दिए सेদ্ধ करा हय ताहले किन्तु खूब ताड़ाताड़ी खोसाटा छेड़े যায় এবং ताड़ाताड़ी सेद्धও হয়ে যায়। আমি জলটা কিন্তু ফেলবো না, আমি টমেটোর যে জলটা সেটাও রেখে দেব। আর কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এবং আঁচটাকে কম করে দিতে হবে, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে না। অনেকেই আছে হয়তো দিয়ে দিল কিন্তু কালো হয়ে যাবে, সেই জন্য একদম কম আঁচ করে হলুদ দিলে পরে তাহলে কালো হবে না। আর মাছগুলোকে আমি এরকমভাবে প্রত্যেকটা মাছগুলোকে ভেজে তুলে রাখছি আর মিক্সিতে এইভাবে পেস্টটা করে নিচ্ছি। টমেটোটার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর 4টে ছোটো ছোটো কমলা লেবু নিয়েছি। ওপরের যে আঁশগুলো থাকে সেটাকেও ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি একদম খোসা সমেত কিন্তু লেবুটাকে চটকাবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এইভাবে পুরো সুরগুলোকে ফেলে দিয়ে আমি কমলা লেবুগুলোকে হাত দিয়ে চটকে নেব। খুব বেশি চটকাবো না, আস্তে আস্তে করে আলতো আলতো করে চটকে নেব, শুধু রসটা যেভাবে বেরোয় যতটা। তারপরে যতটা পারবো এর যে কাতটা থেকে বার করে আমি এইভাবে তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আমি চেষ্টা করছিলাম হাত দিয়ে করবার, কিন্তু হচ্ছিল না। যাই হোক, আমি চামচটা নিয়ে নিয়েছি, তার জন্য তাড়াতাড়ি আমার হয়ে গেল। আর এটা কিন্তু বাটা মশলাতে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, যার জন্য গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি। আমি আদা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে ধনে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। আর সামান্য নুন, টমেটো পিউরিটা এরপরে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে মশলাটা আমি দিয়ে দেবো। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু কোনো রকমভাবে হলুদটা ব্যবহার করিনি, সামান্য একটু জায়ফল দিয়ে দেব, কেননা টমেটোটাই এতটা লাল ছিল। আর চিনি তো দিয়ে দিতেই হবে, কেননা চিনি না দিলে পরে টেস্টটাও আসবে না। সামান্য জায়ফল গুঁড়ো দিয়েছি, আমি কোনো রকম গরম মশলা গুঁড়ো দিইনি। আর যে গরম জলটা ছিল সামান্য একটু গরম জল দিয়ে মাছগুলোকে এইভাবে আমি ছেড়ে দেব। আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়। শুধু কালারটা দেখবেন এত সুন্দর হয়েছিল কালারটা, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি কাতলা মাছটা পাইনি, তাই রুই মাছটা দিয়েই করলাম। আপনারা কাতলা মাছটা দিয়েও করতে পারেন, কিন্তু দু রকম টেস্ট অবশ্যই হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই শীতেতে অবশ্যই আপনারা বানিয়ে একবার দেখতে পারেন, এবং এটা কিন্তু খুব ইউনিক ধরনের। আমার কাছে নুনটা একটু কম লাগছিল, তাই একটুখানি নুন দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই যে আমি যে লেবুর রসটা দিচ্ছি, আমি একদমই হাই ফ্লেম করে সঙ্গে সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে একদম বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু বেশি একটা ফোটাইনি, কেন বেশি ফোটালেই তেতো হয়ে যাবে, যার জন্য আমি ফোটাইনি। শুধু কালারটা দেখুন এত সুন্দর হয়েছে যে কি বলবো, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানান। খুবই ভালো লাগে যখন আপনারা কিছু বলেন এবং পাশে থাকেন। অনেকেই আছেন যারা হয়তো স্কিপ করে চলে যান, দেখেন না ঠিক মতন, কিন্তু একটু সময় নিয়ে দেখবেন বন্ধুরা। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা পাশে থাকুন। আর আমি এইভাবে মাছটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এবং লেবু দিয়ে। যতটা চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখাবার। আমার ফোনটা সত্যি খুব একটা ভালো নয়, তবু চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখাবার জন্য, এবং খেতেও দুর্দান্ত হয়েছিল কি বলবো। আর এভাবে একটা একটা করে কমলা লেবু দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। লেবুর রস তো দিয়েছি এবং সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে। আর এইভাবে সাজিয়ে আমি পরিবেশন করছি। আর খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে এই শীতেতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ধন্যবাদ।